আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কী অবস্থা? আশা করি সবার পড়াশোনা ভালোই আগাইতেছে। তো আমরা এর আগে লেবার লেজার মডেলের মাধ্যমে দেখছিলাম যে একজন ইন্ডিভিজুয়াল ডিসাইড করে সে কতটুকু পরিমাণ লেবার নিবে এবং কতটুকু লেজার নিবে, এবং ওয়েজ রেট যদি বাড়ে, নন লেবার ইনকাম যদি বাড়ে, তাহলে তার লেবার এবং লেজারের পরিমাণের উপর কী প্রভাব পড়বে। এখন আমরা দেখব যে তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক। তিনটা জিনিস কী কী? লেজার, হাউস হোল্ড ওয়ার্ক এবং হচ্ছে মার্কেট ওয়ার্ক। অর্থাৎ আমরা এখন লেবারটাকে দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ক আর একটা হচ্ছে মার্কেট ওয়ার্ক। এটা মেইনলি হচ্ছে ফিমেলদের জন্য এই মডেলটা নিয়ে আসা হয়েছে, কারণ ফিমেলরা অধিকাংশ ক্ষেত্রে হাউস হোল্ড ওয়ার্ক করে এবং হাউস হোল্ড ওয়ার্ক করলে সেটারে আমরা লেবার ফোর্সের ভিতর অন্তর্ভুক্ত করি না। তো যখন মানুষ হচ্ছে হাউস হোল্ড ওয়ার্কের চেয়ে মার্কেট ওয়ার্কের রিটার্ন বেশি থাকে, তখন মানুষজন কী হয়, হাউস হোল্ড ওয়ার্কের পর মার্কেট ওয়ার্কেও গিয়ে কাজ করে মার্কেটেও। আর যদি মার্কেট রিটার্নের চেয়ে যদি হাউস হোল্ডের রিটার্নটা বেশি হয়, তাহলে মহিলারা সাধারণত কি মার্কেটে কাজ করে না, হাউস হোল্ডেই কাজ করে, এবং সে আসলে লেবার ফোর্সের অন্তর্ভুক্ত হয় না। তো সেই বিষয়টাই দেখার জন্য আমরা এখানে একটা মডেলের মাধ্যমে দেখব, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করতেছি। তো আমরা প্রথমেই দেখি একজন মানুষের এই যে প্রেফারেন্স ইন ইউটিলিটি দেখাচ্ছে। এখানে আমরা ধরছি একজনের ইউটিলিটি নির্ভর করতেছে এক্স এবং এল এর উপর। তো এক্সটা কি? এক্সটা হচ্ছে প্রোডাক্ট, কী পরিমাণ গুডস সে কনজিউম করতেছে সেটা, এবং এলটা হচ্ছে টাইম অফ লেজার। তাহলে যদি এক্স অর্থাৎ গুড যদি বেশি কনজিউম করে, ইউটিলিটি বেশি পাবে। এল মানে লেজার যদি বেশি নেয়, তাহলে সে ইউটিলিটি বেশি পাবে। এখন এখানে দেখেন, এইখানে যে এক্স গুডস, সেটা আবার দুই ধরনের, একটা হচ্ছে মার্কেট গুডস, একটা হচ্ছে হাউস হোল্ড গুডস। তো এক্স সমান এক্স এম প্লাস এক্স এইচ, এটাও আমরা বুঝতে পারতেছি। এবং আমরা দেখতেছি কি যে মার্কেট গুডটা আমরা মার্কেট থেকে কিনতে হবে, কিন্তু হাউস হোল্ড গুড আমরা কি করব, হাউস হোল্ডেই তৈরি করব। দেখ, এই প্রোডাকশন ফাংশনটা হচ্ছে এক্স এইচ সমান ফাংশন অফ এইচ। এইচ হচ্ছে আওয়ার্স অফ হাউস হোল্ড ওয়ার্ক, বাড়িতে আমি কত ঘন্টা কাজ করতেছি সেটা হচ্ছে এইচ বোঝাচ্ছে, এবং এক্স এইচ হচ্ছে আমার বাড়িতে কী পরিমাণ গুডস প্রডিউস হইতেছে। তো এই যে ফাংশনটা, সেটা হচ্ছে একটা কনকেভ ফাংশন, অর্থাৎ এখানে আমার প্রোডাকশন যদি আমাদের হাউস হোল্ড ওয়ার্ক যদি বাড়ে, তাহলে আমাদের আউটপুট বাড়বে, প্রোডাকশন বাড়বে, কিন্তু এটা ডিক্রিজিং রেট, ক্রমহ্রাসমান হারে বাড়বে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস যাই, এটা তো আমাদের হাউস হোল্ড গুডস গেছে, এবং আমরা হাউস হোল্ড গুডসটা নির্ভর করতেছে আমি হাউস হোল্ডে কতটুকু সময় কাজ করতেছি তার উপর। এখন আমরা দেখব হচ্ছে মার্কেট গুডস। তো মার্কেট গুডসটা দেখেন আপনারা, মার্কেট গুডসটা হচ্ছে এক্স এম সমান ডাব্লিউ এন প্লাস ভি। তো ডাব্লিউটা দেখাচ্ছে হচ্ছে ওয়েজ রেট, আর এন হচ্ছে আওয়ার্স অফ মার্কেট ওয়ার্ক, আর ভি হচ্ছে নন লেবার ইনকাম। তাহলে আমি মার্কেট থেকে কী পরিমাণ মার্কেট গুডস কনজিউম করতে পারবো, সেটা নির্ভর করতেছে আমি কী পরিমাণ ওয়েজ পাইতেছি এবং কী পরিমাণ নন লেবার ইনকাম আমার আছে। অর্থাৎ আমার কাছে যত পরিমাণ টাকা থাকবে, আমি সেই অনুযায়ী মার্কেট গুডস কী করতে পারবো, ক্রয় করতে পারবো, কনজিউম করতে পারবো। তাহলে আমার এখানে টাকা আসার দুইটা পথ, একটা হচ্ছে আমার ওয়েজ। তো ওয়েজটা হচ্ছে ওয়েজ ইন্টু নাম্বার অফ মার্কেট ওয়ার্ক, অর্থাৎ আমি প্রতি ঘন্টায় কত টাকা ওয়েজ পাচ্ছি এবং কত ঘন্টা কাজ করতেছি মার্কেটে। আর ভিটা হচ্ছে নন লেবার ইনকাম। তারপর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। টাইম কনস্ট্রেন্টটা একদম ইজি বিষয়। আমাদের যে টোটাল টাইম আছে সেটা হচ্ছে 3 ভাগে অ্যালোকেট করতেছি আমরা, লেজার এল প্লাস হাউস হোল্ড ওয়ার্ক এইচ এবং মার্কেট ওয়ার্ক এল। তো এইটাও তো ক্লিয়ার। এখন আমরা সরাসরি গ্রাফে চলে যাই এবং গ্রাফের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের ভূমি অক্ষে আছে টাইম এবং লম্ব অক্ষ আছে গুডস। তাহলে আমরা দেখছিলাম আমাদের ইউটিলিটি ফাংশন হচ্ছিল কি জেড অফ এক্স এল, অর্থাৎ এক্স হচ্ছে গুডস এবং এল হচ্ছে আমার টাইম, লেজার টাইম নিচ্ছে। আচ্ছা, তো আমাদের ইউটিলিটি ফাংশন অনুযায়ী এখানে এই অ্যাক্সিসটা নেওয়া হয়েছে, একদিকে হচ্ছে কনজামশন গুডস আর একটা হচ্ছে লেজার কনজামশন। আচ্ছা, এখন এখানে দেখি, এখানে যদি আমরা এ পয়েন্টটা চিন্তা করি, এ পয়েন্টটাতে আমরা দেখতেছি যে T6 আছে। T6 মানে হচ্ছে এখানে সম্পূর্ণ সময় আমরা কি করতেছি, লেজার নিচ্ছি। এই যে এখানে T0 আছে, T0 মানে হচ্ছে 0 পরিমাণ লেজার, সম্পূর্ণ সময় কাজ করতেছি। আর আমি যত এইদিকে যাব আমার লেজার টাইম বাড়বে।
এদিক থেকে কার্ভ শুরু। আমরা লেজারটাকে মেইনলি অ্যাক্সিসে নিয়েছি এখানে। আচ্ছা, তাহলে T6-এ আমাদের আওয়ার্স অফ ওয়ার্ক হচ্ছে 0 এবং আওয়ার্স অফ লেজার হচ্ছে সম্পূর্ণটা। T6 সম্পূর্ণ সময় লেজার নিচ্ছে। তো এই পজিশনে আমার যদি নন লেবার ইনকাম না থাকে তাহলে আমার কোনো ইনকাম নাই, আমি কোনো কিছু কনজিউম করতে পারবো না। তো এই জায়গা থেকে যদি আমি কাজ করা আরম্ভ করি, আমরা যদি কি করি T4-এ থাকি, অর্থাৎ T6 T4 পরিমাণ যদি কাজ করি, তাহলে আমরা দেখতে পারতেছি বি পয়েন্টে আমরা কি করব, প্রডিউস করতে পারবো। আর তাহলে T4 পরিমাণে, T4-এ থাকা মানে হচ্ছে T4 T6 পরিমাণ কাজ করা আর T0 T4 পরিমাণ লেজার নেওয়া। এখন একটা জিনিস দেখেন, এখানে আমাদের কাজ দুই ধরনের আছে, একটা হচ্ছে হাউস হোল্ড আর একটা হচ্ছে মার্কেট। এখন এই যে ABC সেটা দেখাচ্ছে হচ্ছে আমাদের হাউস হোল্ড রিটার্ন, আমাদের হাউস হোল্ডের প্রোডাকশন ফাংশন, এবং আমাদের যে মার্কেট ওয়ার্কের রিটার্ন সেটা দেখাচ্ছে এই যে এ পয়েন্টে যে ডট ডট লাইন আছে সেটা। অর্থাৎ আমি যদি T4-এ থাকি তাহলে আমি হাউস হোল্ডে কাজ করলে আমি এই যে বি পয়েন্ট পর্যন্ত গুডস আমি প্রডিউস করতে পারবো। আর আমি যদি সম্পূর্ণ সময় মার্কেট ওয়ার্ক করি তাহলে আমি এতটুকু, এটা হচ্ছে আমার ওয়েজ রেট। তাইলে আমি যদি T4-এ থাকি, কোনো মানুষের প্রেফারেন্স যদি এই যে I1 হয়, এইটা হয়, এবং তার তাহলে অপটিমাল কম্বিনেশন হচ্ছে বি পয়েন্ট, তাহলে সে কী করবে, সম্পূর্ণ সময় এখানে সম্পূর্ণ সময় সে হাউস হোল্ড ওয়ার্ক করবে, কোনো মার্কেট ওয়ার্ক করবে না। কারণ এখানে দেখি আমরা যে মার্কেটের যে রিটার্ন সেটা কম। এই যে বি পয়েন্টে আমরা যদি মার্কেট রিটার্ন দেখি যে এটা হচ্ছে কি তার ওয়েজ রেট, এটার স্লোপটা হচ্ছে কি ওয়েজ রেট, তাহলে বি পয়েন্টে তার ওয়েজ রেটটা কত দেখেন তো, এই যে ডট ডট লাইনটা দেওয়া আছে, তো এই রিটার্নটা, এই ডট ডট লাইনটা এই যে আমার হাউস হোল্ড প্রোডাকশন ফাংশনের চেয়ে কম, স্লোপটা কম না, অর্থাৎ এখানে হাউস হোল্ডের রিটার্নটা বেশি মার্কেট রিটার্নের চেয়ে। তাহলে বি পয়েন্টে সে যদি থাকে তাহলে সে সম্পূর্ণ সময় হাউস হোল্ড ওয়ার্ক করবে, কোনো মার্কেট ওয়ার্ক করবে না। তাহলে এই যে T4 পরিমাণে যদি থাকে তাহলে সে T4 T6 পরিমাণ হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ক করবে এবং বাকি সময় সে লেজার নেবে। এখন একটা জিনিস দেখেন, আমরা বলছিলাম কি যে হাউস হোল্ড প্রোডাকশন এই প্রোডাকশন ফাংশনটা কি ডিক্রিজিং, অর্থাৎ ক্রমান্বয়ে কমতেছে। দেখেন প্রথম দিকে যে হারে প্রোডাকশন বাড়ছিল এখন কিন্তু কমে গেছে। সি পয়েন্টে যাওয়ার পর আপনারা দেখেন, সি পয়েন্টে যাওয়ার পর যে আমাদের হাউস হোল্ড এর যে রিটার্ন এবং যে আমাদের ওয়েজ রেট, দুইটার স্লোপ দেখেন সমান হয়ে গেছে। অর্থাৎ সি পয়েন্টে আমাদের হাউস হোল্ডের রিটার্ন এবং মার্কেট ওয়ার্কের রিটার্নও কি সমান। এবং সি পয়েন্টের চেয়ে যদি আমি আরও বেশি কাজ করি তখন হাউস হোল্ডের রিটার্নটা কী হয়ে যায়, কমে যাইতেছে। দেখেন ডি পয়েন্ট কমে গেছে। আর ওয়েজ রেটটা আমরা ধরছি ফিক্সড, তাহলে ওয়েজ রেটের যে স্লোপটা সবসময় এই স্লোপেই থাকবে। এবং সি পয়েন্ট থেকে দেখেন যে আমি যদি মার্কেট ওয়ার্ক করি তাহলে আমি এফ পয়েন্টে চলে যেতে পারতেছি। তাহলে সি পয়েন্টের পরে আমাদের বাজেট কনস্ট্যান্টটা বা অপরচুনিটি সেটটার আমাদের হাউস হোল্ড প্রোডাকশন ফাংশনে থাকবে না। সি পয়েন্ট থেকে আমাদের যে মার্কেট রিটার্ন আছে সেখানে চলে যাবে। অর্থাৎ এ বি সি ডিতে না গিয়ে আমাদের অপরচুনিটি সেট হবে এ বি সি এফ, এ বি সি ই এফ। কারণ হচ্ছে আমাদের এই সি পয়েন্টের পর থেকে হাউস হোল্ডের চেয়ে মার্কেটে রিটার্ন বেশি। তাহলে কেউ যদি সি পয়েন্টের চেয়ে বেশি কাজ করে তাহলে সি পয়েন্টের পরে সে আর হাউস হোল্ডে কাজ করবে না, মার্কেটে কাজ করবে। এই জন্য এর পরবর্তীতে আমাদের মার্কেটের রিটার্নটা আমরা দেখব, কনসিডারে নিব। তাহলে কারো প্রেফারেন্স যদি I3 হইয়া থাকে, তাইলে কি হবে, তাইলে আমরা দেখতেছি তার অপটিমাল কম্বিনেশন হচ্ছে ই পয়েন্ট, তাহলে সে থাকতেছে T1 পয়েন্টে। তো T1 পয়েন্টে কি দেখায়, T1 পয়েন্টে দেখাইতেছে আমরা হচ্ছে T0 T1 পরিমাণ লেজার নিচ্ছি, T1 পরিমাণ লেজার নিচ্ছি। এখন আপনাদের অনেকের ভুল হইতে পারে, তাইলে আমরা মার্কেট ওয়ার্ক কতটুকু নিতেছি। তা অনেকে বলতে পারেন যে তাইলে যেহেতু এখানে মার্কেটের রিটার্ন বেশি তাহলে সম্পূর্ণ জায়গায় T1 T6 সম্পূর্ণটাই মার্কেট ওয়ার্ক। না, আসলে সম্পূর্ণটুকু মার্কেট ওয়ার্ক না, কারণ হচ্ছে সি পয়েন্ট পর্যন্ত হাউস হোল্ডের রিটার্ন বেশি। তাহলে এখানে T3 T6 পরিমাণ হাউস হোল্ড ওয়ার্ক সে করবে, এবং এই T3-র পর থেকে যে T1 T3 পর্যন্ত সে মার্কেট ওয়ার্ক করবে। আচ্ছা, এখন যদি এই বিষয়টা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। এখন যদি তাদের যে ইন্ডিভিজুয়াল আছে তার নন লেবার ইনকাম যদি থাকে, আমরা আগে কনসিডার করছি কি এ পয়েন্টের তার কোনো নন লেবার ইনকাম নাই, তাহলে 0 থেকে শুরু হয়েছে। এখন যদি নন লেবার ইনকাম থাকে এবং সেটা যদি V1 হয় তাহলে তার
অপরচুনিটি সেট উপর থেকে যাবে, অর্থাৎ আমরা দেখছিলাম কি নন লেবার ইনকাম যদি থাকে তাহলে আমাদের একদম ইনকামটা জিরো থেকে না, যতটুকু নন লেবার ইনকাম তো সেখান থেকে শুরু হয়। তো এখানে আমাদের নন লেবার ইনকাম যদি V1 হয় তাহলে জাস্ট আমাদের যে অপরচুনিটি সেটটা ছিল সেটা জাস্ট এই যে জি পয়েন্টে শিফট করে এই যে এই জায়গা পর্যন্ত শিফট করে নিছে, এবং দেখেন একই স্লোপে জাস্ট উপরে শিফট করছে, কারণ আমাদের ওয়েজ রেটও আমরা ধরতেছি আগের মতো আছে, এবং আমাদের যে প্রোডাকশন ফাংশন হাউস হোল্ড প্রোডাকশন ফাংশনও আগের মতো আছে, জাস্ট নন লেবার ইনকাম বেশি হওয়ার কারণে আমাদের অপরচুনিটি সেটটা উপরে উঠে গেছে। তাহলে এখন আমরা আবার দেখি কি কি পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা দেখছিলাম আগে কারো অপরচুনিটি ইন্ডিফারেন্স কার্ভ I1 হইলে সে এখন হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবে, এবং সে যদি I2তে যায় এখন, তাহলে তার লেজার টাইম বেড়ে যাচ্ছে এবং ওয়ার্ক টাইম কমে যাচ্ছে, এবং সে এখন সম্পূর্ণ সময় কী করতেছে, হাউস হোল্ড ওয়ার্ক করতেছে আগের মতোই, কোনো মার্কেট ওয়ার্ক করতেছে না, কারণ এই জায়গা পর্যন্ত মার্কেটের চেয়ে হাউস হোল্ডের রিটার্নটা বেশি। এবং আগে আমরা দেখছিলাম সি পয়েন্টে যাওয়ার পর কী হয়েছিল, সি পয়েন্টে যাওয়ার পর আমাদের হাউস হোল্ডের রিটার্ন এবং মার্কেটের রিটার্ন সমান হয়ে গেছিলো। তো দেখেন এখন T3 টাইম পিরিয়ডে এখনও দেখেন এই অবস্থাতেই আছে যে পয়েন্টে, কারণ হচ্ছে স্লোপ তো আগের মতো সেম রয়েছে। যে পয়েন্টের পরে যদি আমি কাজ করি তাহলে আমাদের মার্কেট রিটার্নটা বেশি হয়ে যাবে হাউস হোল্ড রিটার্নের চেয়ে, তাহলে আমাদের অপরচুনিটি সেট এই যে উপরের দিকে JKM হয়ে যাবে। তো আগে যদি কারো ইন্ডিফারেন্স কার্ভ I3 হইয়া থাকতো তাইলে এখন সে হায়ার ইন্ডিফারেন্স কার্ভে যাইতে পারবে, হায়ার ইন্ডিফারেন্স কার্ভ মানে I4 এ যাইতে পারবে। কেউ যদি I4 এ যায় তাহলে সে এখন K পয়েন্টে থাকবে। K পয়েন্টে দেখাইতেছে কি T0 T2 পরিমাণ কি সে করতেছে, লেজার নিচ্ছে, তাইলে আমাদের আগের তুলনায় বেশি লেজার নিচ্ছে যেহেতু নন লেবার ইনকাম বাড়ছে, এবং সে তার মার্কেট ওয়ার্ক হচ্ছে T2 T3 পরিমাণ, তাহলে তার মার্কেট ওয়ার্কের পরিমাণ কমে গেছে কিন্তু তার হাউস হোল্ড ওয়ার্কের পরিমাণ আগের মতোই আছে। তো আশা করি এই চিত্রটা আমরা বুঝতে পারছি। এখন এখানে আরেকটা চিত্র আছে, আরেকটা বিষয় কনসেপ্ট আছে, সেটা আমাদের বুঝতে হবে। যদি মার্কেট ওয়েজ রেটটা যদি বেড়ে যায়, চেঞ্জ হয়, আমরা আগে দেখছি মার্কেট ওয়েজ রেটটা সমান ছিল, তাইলে আমাদের যে মার্কেট ওয়েজ রেট সমান থাকার কারণে আমাদের আমরা কি করি নাই, আগের মডেলে আমাদের মার্কেট ওয়েজ রেট কী ছিল, সমান ছিল। এখন আমরা যদি দেখি যে মার্কেট ওয়েজ রেট চেঞ্জ হয়ে তাইলে আমাদের অ্যালোকেশনটাতে কী প্রভাব পড়ে। তো আমরা দেখতেছি আগের মতোই যে আমাদের এখানে অপরচুনিটি সেট প্রথমে আছে ABCDE এবং সি পয়েন্টে আমরা দেখতে সি পয়েন্টে না ডি পয়েন্টে হচ্ছে গিয়ে মার্কেট রিটার্ন এবং হাউস হোল্ডের রিটার্ন কি হয়, সমান হয়। তাইলে ওই যে F পয়েন্ট কী দেখা দিয়েছে, প্রথমে কোনো ব্যক্তি যদি F পয়েন্টে থাকতো, I3তে থাকতো, তাহলে সে কী করতেছে, T0 T1 পরিমাণ লেজার নিচ্ছে, আর T1 T3 পরিমাণ যে FD পয়েন্টের পর থেকে সে কী করবে, মার্কেট ওয়ার্ক করছে, এবং T3 T0 পরিমাণ সে কী করতেছে, হাউস হোল্ড ওয়ার্ক করছে। এখন যদি কি হয়, ওয়েজ রেটটা বেড়ে যায়, তাইলে দেখতে পারতেছি তাইলে আমাদের এই যে অপরচুনিটি সেটটা চেঞ্জ হবে। তো দেখা গেছে আগে ডি পয়েন্টে গিয়ে হাউস হোল্ডের রিটার্ন এবং মার্কেট ওয়েজের রিটার্ন সমান হতো, কিন্তু এখন দেখেন আরও আগেই বি পয়েন্টেই কী হবে, সমান হয়ে গেছে। অর্থাৎ আগে ডি পয়েন্ট পর্যন্ত মানুষ হাউস হোল্ডে কাজ করতো, কিন্তু এখন বি পয়েন্টের পরেই হাউস হোল্ডে আর কাজ করবে না, মানুষ মার্কেটে চলে যাবে যেহেতু মার্কেটের রিটার্নটা বেড়ে গেছে। তো এখন কি হবে, এখন যদি দেখেন আগে সি পয়েন্টে কী দেখাইতো, আগে যদি সি পয়েন্টে কেউ থাকতো, কারো ইন্ডিফারেন্স যদি এরকম থাকতো, তাহলে সে সম্পূর্ণ সময় এই যে T4 T6 পরিমাণ সে হাউস হোল্ড ওয়ার্কই করতো, এবং T0 T4 পরিমাণ সে লেজার নিত, কোনো মার্কেট ওয়ার্ক করতো না। কিন্তু এখন যেহেতু ওয়েজ রেট বাড়ছে, মার্কেট রিটার্ন বাড়ছে, তাইলে সি পয়েন্টে এখন কি নির্দেশ করতেছে যে আগের মতো লেজার সমান আছে T0 T4, বাট
এখন কি হইতেছে, আমরা কি করতে পারতেছি, আমাদের যে মার্কেট ওয়েজ বাড়ছে, তাইলে আমরা নতুন অপরচুনিটি সেটে আমরা চলে যেতে পারতেছি। দেখেন এই যে এইচ পয়েন্টে চলে যেতে পারতেছি, এবং এখানে আমাদের কি হইতেছে, আমরা এখন মার্কেট ওয়ার্ক করতেছি। কতটুকু মার্কেট ওয়ার্ক করতেছি দেখেন, T4 T5 পরিমাণ মার্কেট ওয়ার্ক করতেছি এবং T5 T6 পরিমাণ হাউস হোল্ড ওয়ার্ক করতেছি। তাহলে আমরা দেখতে পারতেছি ওয়েজ রেট যদি বাড়ে এখানে, তাহলে আমাদের হাউস হোল্ড ওয়ার্ক কমে যাচ্ছে এবং এই ক্ষেত্রে আমাদের মার্কেট ওয়ার্ক বেড়ে যাচ্ছে। এখন আমরা দেখি যে আগে এফ পয়েন্টে ছিল একজন মানুষের প্রেফারেন্স, এখন যদি তার ক্ষেত্রে কি হবে, যেহেতু ওয়েজ রেট বাড়ছে, সুতরাং তার নতুন অপরচুনিটি সেট এসে যাইতে পারবে যে পয়েন্টে। তো যে পয়েন্টে যদি সে যায়, তাহলে আমরা দেখতে পারতেছি তার লেজার টাইম বেড়ে যাচ্ছে। আগে T0 T1 ছিল, এখন T0 T4 পরিমাণ লেজার সে নিচ্ছে। তাহলে এইদিকে আগে সে T1 পর্যন্ত মার্কেট ওয়ার্ক করতো, তাহলে এইদিকে কমে যাচ্ছে মার্কেট ওয়ার্ক T2, আর তার হাউস হোল্ড ওয়ার্ক সে এখন কত করতেছে, যে T6 T5 পরিমাণ। তাহলে তার মার্কেট ওয়ার্ক কত, মার্কেট ওয়ার্ক হচ্ছে T4 T5 পরিমাণ। এই যে T4 T5 পরিমাণ সে এখন মার্কেট ওয়ার্ক করতেছে। তাহলে এখন তার মার্কেট ওয়ার্ক বাড়তেছে না কমতেছে সেটা আসলে স্পেসিফিক না, কারোর জন্য মার্কেট ওয়ার্ক বাড়তে পারে, কারোর জন্য মার্কেট ওয়ার্ক কমতে পারে। কারণ হচ্ছে এই যে ওয়েজ রেট বাড়ার কারণে আমরা দেখতে পারতেছি এখানে লেজার টাইমও বাড়ছে। তো লেজার টাইম বাড়ছে, আবার হচ্ছে হাউস হোল্ড ওয়ার্ক কমছে। তাহলে যদি লেজার টাইম বেশি বাড়ে, হাউস হোল্ড ওয়ার্ক যতটুকু কমছে তার চেয়ে যদি লেজার ওয়ার্ক বেশি কমে, তাহলে আলটিমেটলি সামেশন করলে কি মার্কেট লেবার কমে যাবে, মার্কেট ওয়ার্ক কমে যাবে। আবার যদি লেজার টাইম কমে, হাউস হোল্ড ওয়ার্কের টাইম বেশি কমে, তাহলে আমাদের ইউনিট মার্কেটের কাজ করার সময়টা বেড়ে যাবে। তো আশা করি আমরা এই দুইটা মডেলটা বুঝতে পারছি। তো সবার জন্য শুভকামনা রইল।